সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় বৈঠকে রাজ্যের বিভিন্ন পৌর নিগম বা পৌরসভার প্রতিনিধিদেরকে তাদের কর্তব্যের গাফিলতি এবং দুর্নীতি ব্যাপারে উষ্মা প্রকাশ করেন এবং আবাসনের ব্যাপারে বিশেষ করে আসানসোলের সেখানে তিনি আসানসোল পৌর নিগমের আবাসন প্রকল্প বা আবাসনের যে গাফিলতি সেই ব্যাপারে তিনি উষ্মা প্রকাশ করেন। এই ব্যাপারে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আসানসোলের সব কিছু নিয়ে নয়, আসানসোলের একটাই আবাসন নিয়ে একটু অসুবিধা আছে, প্রবলেম হয়েছে, যেটার জন্য আমাদেরকে দেখার জন্য বলেছে, আরো ভালো করে দেখার জন্য বলেছে। তাছাড়া প্রতিটি ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইছেন পশ্চিমবঙ্গে যেটা সংস্কৃতিটা আছে, ঐতিহ্যটা আছে, যেটা আগামী দিনেও ভালো থাকে, যাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানুষ পরিষেবাটা পায়, তো সে কারণে মিটিংটা ডেকেছিলেন। তো আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত আসানসোলের মানুষের কাছে চাইবো, যারা ইলিগ্যাল ভাবে যেখানে সেখানে বসে যাচ্ছেন, নিজেরা নিজেদের যা যা জিনিসপত্র আছে উঠিয়ে নিন, না হলে আগামী দিনে কিন্তু কর্পোরেশন খুব তাড়াতাড়ি কর্পোরেশন সেগুলো হাঁটানোর ব্যবস্থা করবে এবং যাতে আসানসোল সুন্দর হয় তার ব্যবস্থা করবে। পরবর্তী আমরা অলরেডি একটা টিম করে আমাদের অলরেডি তদন্ত চলছে, দেখছে যেখানে যেখানে যেটা অবজেকশন ছিল, তারপরে যে মানুষের একদম দরকার আছে সেই মানুষই যাতে পায় তার ব্যবস্থা করবে। তাই যারাই আমরা আছি, আমরা সবাই জনসেবাতে থাকা উচিত, করা উচিত, নিজের স্বার্থ যদি ভাবা উচিত আছে তাহলে চেয়ারগুলো ছেড়ে নিশ্চিতভাবে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা মানা উচিত। সরকারি জমি দখল করে আবাসন নির্মাণ বা বহুতল আবাসন নির্মাণ এই ব্যাপারে সোচ্চার হলেন খোদ তৃণমূলের কাউন্সিলর জিতু সিং। উনি যে কালকে যে কথাগুলো বলেছেন, একটা মানুষ বিরক্ত হয়ে এই কথাগুলো বলে, একটা সত্যিকার মানুষ বিরক্ত হয়ে কথা বলে। যা কালকে মুখ্যমন্ত্রী বলেছেন কোনো খারাপ কথা বলেননি, সত্যবাদী কথা বলেছেন। যা উনি বলেছেন কম বলেছেন, আরও অনেক আগে আছে, কারেকশন আরও অনেক আগে আছে। আজকে আমি একটা জিনিস বলতে চাই, আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এনার যে মেয়র উনি অনেক চেষ্টা করছেন কোনোভাবে শুধরান। আজকে কোটি কোটি টাকা, 600-700 কোটি টাকা রেভিনিউ আসানসোলের পড়ে আছে বাজারে, কেউ দিচ্ছে না। আপনি আসবেন, আপনি সরকারি জমি, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, 100 স্কোয়ার ফুটের আপনার মুজাখালে একটা দোকানের ভাড়া আছে 10,000 টাকা, 100 রুপিস স্কোয়ার ফিট। কিন্তু ওই 100 স্কোয়ার ফিটের দোকানের সামনে 500 স্কোয়ার ফিট সরকারি জমি ও নিয়ে চালাচ্ছে, 50,000 টাকা কর্পোরেশনের লস। যদি কর্পোরেশন ওই জায়গাটা নিজের কাছে নিয়ে ওটা যদি কর্পোরেশন কোনো একটা আইন এনে কিছু জায়গা ওদেরই ভাড়াতে দিক, কর্পোরেশনের রেভিনিউ আসবে। আজকে রেসিডেন্টাল বিল্ডিং হচ্ছে ফায়ারের পার্মানেন্ট লাইসেন্স নাই, যেটা লাস্ট 27/5/2024 আমি মিটিংয়ে বলেছিলাম, লাইসেন্স নেই। কালকে এটা সেফটি অফ দ্য পিপল। মুখ্যমন্ত্রী কতটা আশ্বস্ত আছে? আমি যা মুখ্যমন্ত্রী বলছি, আই অ্যাম ফুললি এগ্রি উইথ আওয়ার অনেবল চিফ মিনিস্টার। আর আমি ওনাকে চিঠিও দিয়েছিলাম, আজকেও আমি কমিশনার সাহেবকে আগেও চিঠি দিয়েছিলাম, আজকে আবার চিঠি দিতে আসছি। আসানসোলের বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি বললেন, আজ উনি চাপে পড়ে বলছেন যে বেআইনি দখলদারদেরকে উচ্ছেদ করবেন। তো আজ পুরো আসানসোল জুড়ে যেভাবে টিএমসি পার্টি অফিস বেআইনি দখলদারি করে রয়েছে, তাদেরকে আগে আপনারা উচ্ছেদ করুন, তারপর তো গরিব মানুষকে উচ্ছেদ করবেন। গরিব মানুষের ভাতের ব্যবস্থা করবেন না আর গরিব মানুষকে উচ্ছেদ করে দেবেন, এটা কি করে হয়? আর ঘরের কথা বলছেন, সে তো পুরনো বোর্ডে 1000টা ঘর করে রাখা হয়েছে, রোজ মানুষ কর্পোরেশনে যাচ্ছে কাগজ নিয়ে ফিরে আসছে, তাদেরকে ঘর বন্টন করছেন না, আর আপনারা নতুন ঘর করে দেবেন। আসানসোল থেকে মৈনাক মুখার্জি, সংবাদ প্রতিদিন .in।